আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা এই যে দেখছেন আমার এই খামারের গরুগুলা, এই গরুগুলা আমি কি খাওয়াই এই বিষয় নিয়ে আমার এক ভাই আমারে কমেন্ট করছে, ভাই আপনার গরুগুলারে কি দানাদার খাবার খাওয়ান? ভাই আমি আপনার উদ্দেশ্য বলতেছি, গরুর দানাদার খাবারের কোনো মাপকাঠি নাই। এটা আপনি যে কোনো দানাদার খাবার খাওয়াইতে পারেন। কুড়া ভুসি, খুদ, তারপরে গমের ছাটি, গমের ভুসি, গমের এই যে বুটের ভাঙ্গা, তারপরে অনেক আইটেমের খানা দানা একলগে মিশিয়ে আপনি খাওয়াইতে পারেন, লগে ফিটও খাওয়াইতে পারেন, ওইটার কোনো মাপকাঠি নেই। তো ভাই, আপনারা গরু লালন পালন করতে গেলে, গরু প্রচুর পরিমাণ লাভ করতে গেলে এক নম্বর আপনার করতে হইব কি, আপনার ঘাস রোপণ করতে হইব লাজেম, মানে এইটার উপরে আপনারা বেশি জোর দেবেন। গরুর পেট আপনার ফুল রাখতে হইব। এটা মনে করেন এটা হলো একটা এমন একটা জিনিস, আপনি সারাদিন দেবেন এটার খানা, এটা সারাদিন বইরেই খাইব। আপনি মনে করেন আপনি 10 কেজি খানা একটা গরুর যদি দেন, তাহলে তো আপনি লাভ করতে পারবেন না। আপনার দিতে হইব 2 কেজি, 3 কেজি, 4 কেজি। এই পরিমাণে আপনি 2 টাইম খাওয়াবেন, 3 কেজি করে দিলেও 6 কেজি। আর আপনি যদি ঘাস রোপণ না করে, যদি মনে করেন আমি খালি কুড়া বসি, খুদ, গম ভাঙ্গা, ভুট্টা ভাঙ্গা, এইগুলাতে যদি আপনি গরু লালন পালন করতে চান, তাহলে তো আপনি লাভ করতে পারবেন না। তাই ভাই, আমি আপনাদের সবাইরে বলতেছি, গরু পালন করে বেশি টাকা আয় করতে চাইলে আপনার দানাদার খাবার কম কম করতে হইব। ঘাসের দিকে বেশি আপনাদের জোর থাকবে হইলো ঘাস। ঘাস রোপণ করবেন, ঘাস দিয়ে গরুর পেট ভরাই খাওয়াবেন, মানে গরুতে যিনি ঘাসে মুখ সরাই নিয়ে যায়, এত ঘাস এটির লাগে, এটির দিবেন, আপনার দানাদার খাবার অটোমেটিক কম লাগবে। আপনার ঘাস নাই, আপনি দেখা যাইতেছে একটা গরু যদি 5 কেজি সাপোজ করে দেন, 2 কেজি ভুসি দেন, 2 কেজি এই গম ভাঙ্গা, আধা কেজি গম ভাঙ্গা, আধা কেজি ভুট্টা ভাঙ্গা, আধা কেজি খুদ, 1 পা ফিট, এগুলো যদি দেন, এগুলো হিসাব করে দেখেন যে আপনার কতগুলো জিনিস লাগে। ম্যাক্সিমাম আপনার 400 টাকা, এখানে 400 টাকার জিনিস লাগতেছে। তাই আপনি একটা গরু যদি 400-500 টাকা একদিনে খরচ করেন, এক টাইমে যদি 300-400 টাকা খরচ করেন, তাইলে আপনি যদি 2 টাইম খাওয়াইতে যান, ম্যাক্সিমাম 500 টাকা লাগবে একটা গরুর পিছনে দানাদার খাবার খাওয়াইতে গেলে। তাই ভাই, আমার কোয়ার উদ্দেশ্য একটাই, দানাদারের ফেলে এত না চিন্তা ভাবনা করে আপনারা গরু লালন পালন যে ভাই করতে চান, এবং কি স্বপ্ন দেখতেছেন আমি একটা খামার দিমু, খামার করুম, আমি এতটি গরু কিনুম, ভাই আপনি এইসব স্বপ্ন তো আপনার ভিতরে আছেই, এটি তো করবেনই। তার আগে আপনারা ঘাস, প্রচুর পরিমাণে ঘাস রোপণ করবেন, তারপরে আপনারা এই গরুগুলা কিনবেন। ঘাস ছাড়া কিন্তু গরু আপনাদের লাভ করতে পারবেন না। এটা একেবারেই কষ্টগুলো করবেন ফাও, হ্যাঁ, এটা আপনার কোনো কাজে আসবে না। আপনারা ঘাস রোপণ করবেন, প্রচুর পরিমাণে ঘাস রোপণ করবেন। ঠিক আছে বন্ধুরা, যাই হোক, দানাদার খাবার ছাড়া আপনারা ঘাস রোপণ করবেন, ঘাস বেশি বেশি ঘাস দিবেন, দানাদার খাবার আপনার অটোমেটিক কম লাগবো। কম, এই যে 2 কেজি 3 কেজিতে আপনার একটা গরুর হয়ে যাইব। 2 টাইম আপনার সর্বোচ্চ 4-5 কেজি, 5-6 কেজি লাগবো। আর যদি আপনার ঘাস না থাকে, দেখা যাইতেছে আপনি গরুর খাওয়াইতে গেলে কমসে কম 12 থেকে 10 কেজি থেকে 12 কেজি আপনার দানাদার খাবার লাগবো। 1 কেজি ভুসির দাম 50 টাকা, 60 টাকা, আপনি কিনে খাওয়াইতে পারবেন। তাই দেখবেন আপনি লাভ তো করতেছেন দূরের কথা, আপনার লসই হারে পারতেন, লস লস লস, বুঝছেন? তাই আমি আপনাদের সবাইকে বলতেছি, ভাই প্রথম ঘাস রোপণ করবেন, পরে গরু কিনবেন। ঘাসের বিকল্প কোনো কিছুই নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।